আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েলের পতন সম্ভবত শুরু হয়ে গেছে। শুরু থেকে ব্রিটেন এবং পরবর্তীতে অন্যান্য পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল সীমাহীন ঔদ্ধত্য অহংকারের বশবর্তী হয়ে এমন সব ধ্বংসযজ্ঞ এবং গণহত্যার দৃষ্টান্ত স্থাপন করে আসছে, যা মানব ইতিহাসে খুবই কম ঘটেছে। সম্ভবত এখন সে অপরাধের দায় শোধের পালা এসে গেছে, কারণ আল্লাহ লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ঘটনা প্রবাহের সামগ্রিক বিবেচনায় এটা বলা যায়, পশ্চিমাদের সৃষ্ট কৃত্রিম রাষ্ট্রটির পতন শুরু হয়ে গেছে। আমি ইসরায়েলের কথা বলছি, যাকে সৃষ্ট রাষ্ট্র না বলে একটা গ্যারিসন বলা উত্তম। মূলত ব্রিটেন মধ্যপ্রাচ্যের প্লেটের মধ্যে এরকম একটা গ্যারিসন রাষ্ট্র সৃষ্টির প্রথম উদ্যোক্তা, যার মূল লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যেও পশ্চিমা বিশ্বের স্বার্থ রক্ষা করা। নিঃসন্দেহে দেশটি 1948 সালে গঠন করার পর থেকে মধ্যপ্রাচ্যে যে শক্তিমত্তা ও কর্তৃত্ব দেখিয়ে আসছে তা নজিরবিহীন বটে। অর্থাৎ অপ্রতিরোধ্য হয়ে ওঠা, যাকে চ্যালেঞ্জ করতে আশেপাশের কোনো মুসলিম দেশ এতদিন সাহস করতে পারেনি। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। প্রথম 2006 সালে হিজবুল্লাহ মিলিশিয়া ইসরায়েলকে চ্যালেঞ্জ করে যুদ্ধ সূচনা করে। ইসরায়েল 1967 সালে 6 দিনের যুদ্ধে সিরিয়া, জর্দান ও মিশরের বিশাল এলাকা দখল করে নিয়েছিল। সেই দেশটি 2006 সালে হিজবুল্লাহর বিরুদ্ধে 34 দিন যুদ্ধ করে অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। দ্বিতীয় চ্যালেঞ্জ আসে 2023 সালে হামাস প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে। তারা ওই বছর 7 অক্টোবর প্রযুক্তিগত সব ধরনের উৎকর্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে শতাধিক নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসতে সক্ষম হয়। তারপরে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তা এখন গড়িয়েছে 21 মাস। সর্বশেষ অপরাজেয় ধারণার বেপরা ইহুদি ডিফেন্স ফোর্স IDF ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে এখন ভয়াবহ প্রতিশোধমূলক প্রত্যাঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের শক্তিমত্তাকে অবজ্ঞা করে ইসরায়েল নিজে বিপদ ডেকে এনেছে। গত 13 জুন কোনো উস্কানি ছাড়া ইসরায়েল প্রথমে আক্রমণ চালায়। ইসরায়েলের সামরিক নেতৃত্ব ভেবেছিলেন যেভাবে তারা 1981 সালে ইরাকের ও সিরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করেছিল, সেইভাবে তারা 2007 সালে সিরিয়ার পারমাণবিক স্থাপনা ধ্বংস করে এই দেশকে ধ্বংস করে দেবে। এই জন্য ইরানকে তার রাতের অন্ধকারে 200 বিমান দিয়ে আক্রমণ করে। ইরানের বিধ্বংসী হামলা ইসরায়েলের জনগণের মন থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা বেষ্টনী অহংকার চূর্ণ বিচূর্ণ করে ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে তাদের আঘাত করে, যার ফলে তারা প্রাণ ভয়ে পালাচ্ছে শত শত হাজার হাজার ইসরায়েল। এছাড়া বেশ কিছু বছর ইসরায়েল একক কোনো দলের সরকার প্রতিষ্ঠিত করতে পারছে না। গত কয়েকটি নির্বাচনে একক সংখ্যা উৎসতা পাচ্ছে না। ঠিক এরকম পটভূমিতে ইসরায়েলের জনগণ বেশ কয়েক বছর ধরে উগ্রবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। বিশেষ করে গত বছর সংবিধান সংশোধন করে বিচার ক্ষমতা খর্বকার প্রতিষ্ঠার বিরুদ্ধে গণ আন্দোলন তীব্র আকার ধারণ করে। তাই অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ইসরায়েলি উগ্রবাদী সরকার যুদ্ধের পথ বেছে নিয়েছে। কার্যত তারা আরো বিপদে পড়েছে। এখন তাদের যে নিরাপদ আবাসভূমি গড়ে তুলতে তা এখন দুঃস্বপ্ন পরিণত হয়েছে। এখন দলে দলে ইসরায়েলরা ছেড়ে ইউরোপে অন্যান্য দেশে নিরাপদে যাত্রা শুরু করেছে এবং তারা লাখ লাখ কোটি কোটি তারা আন্ডারগ্রাউন্ড বাংকারে বাঁচার জন্য চেষ্টা। এখন তারা দলে দলে ইসরায়েল ছেড়ে ইউরোপে বা অন্য কোনো দেশে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে এবং চলে যাচ্ছে, এবং এটা হচ্ছে ইসরায়েলের পতনের সূচনা। অর্থাৎ ইসরায়েলের আস্থার জায়গা ধ্বংস হয়ে যাওয়ায় মানে দেশটি পতন শুরু হয়ে গেছে। এবং তারা ব্রিটিশ শাসকরা ইহুদি রাষ্ট্র গঠনের উদ্যোক্তা, তারা কি এখন জানতো যে একদিন তাদের উপনিবেশ শাসনের অহংকার গুড়িয়ে দেবে। নদীর দিকে ফিরে গেলে আমরা দেখতে পাবো যে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন কীভাবে ঘটেছিল, এখন তার পরিণতি কোন দিকে যাবে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।